হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা একটা ব্লগ আর ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং কিভাবে সেই ওয়েবসাইটটা ডিজাইন করবেন এবং কিভাবে আপনারা অ্যাডস্টার অ্যাডসগুলো সেট আপ দিবেন, সব কিছু প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব। সো ভিডিওটা একটু লং হতে পারে, বাট ভিডিওটা আপনারা স্কিপ করলে কোনো কিছুই দেখতে পাবেন না। তো আশা করি ভিডিওটা আপনি ফুল দেখবেন এবং দেখলে আপনার এই প্রবলেমগুলো সব সলভ হয়ে যাবে। কারণ হচ্ছে অনেকেই আমাকে মেসেজ করে বলছে, ভাইয়া এই ধরনের একটা ভিডিও দেন যেখানে হচ্ছে ব্লগার থেকে অ্যাডস্টার যে অ্যাড সেট আপের প্রসেসটা এইটা নিয়ে ফুলফিল একটা ভিডিও দিতে বলছিলেন অনেকেই। সো আপনাদের জন্যই আসলে ভিডিওটা তৈরি করা। প্রথমে একটা ব্লগার সাইট ক্রিয়েট করব। তো এর জন্য আমি blogger.com লিখে সার্চ করব। দেন হচ্ছে এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগ। আমরা ব্লগার ওয়েবসাইট আসলে সবাই ক্রিয়েট করতে পারি। এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ইমেলের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি হচ্ছে ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করতে হবে এবং অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকা অবস্থায় এই কাজগুলো করতে হবে। আর এখানে ফোন নাম্বার এগুলো চাইলে আপনি এখান থেকে ক্যান্সেল করে দিবেন। এরপর এখানে নট নাওতে ক্লিক করবেন। ওকে, তাহলে এখন আমাকে ফার্স্ট অফ অল কী দিতে হবে, এখানে একটা ব্লগের নাম দিতে হবে। তো এখানে আমি দিলাম নিউজ। ওকে, টাইটেল। দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। এটা হচ্ছে ইউআরএল, মানে আপনার যেই ডোমেইনটা থাকবে বা ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের নাম কি হবে। তো আমি এখানে ধরেন লিখলাম ঢাকা নিউজ। এখানে কিন্তু আসলে বড় হাতের দেওয়া যাবে না এবং এখানে @ সিম্বল এগুলো দেওয়া যাবে না, এগুলো কিন্তু হবে না দিলে। তো আপনাকে অবশ্যই ছোট হাতের দিতে হবে এবং আপনি হাইপেন ইউজ করতে পারেন অথবা আন্ডারস্কোর ইউজ করতে পারেন। ধরেন ঢাকা নিউজ বিডি এরকম একটা নাম দিলাম। এখন দেখেন এখানে কিন্তু এই অ্যাড্রেসটা অ্যাভেলেবেল নাই, তার মানে হচ্ছে এই লিঙ্কটা অন্য কেউ ক্রিয়েট করে ফেলছে। তো এর জন্য এটা অ্যাভেলেবেল নাই। এখন আমাকে একটা ইউনিক নেম দিতে হবে। আচ্ছা, আন্ডারস্কোর নিবে না, সরি। আর যদি আপনারা আন্ডারস্কোর অথবা @ অথবা কোনো একটা সিম্বল যদি দেন সেটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হবে না। তো আপনি এখানে জাস্ট হাইপেন দিতে পারবেন আর নাম্বার দিতে পারবেন। ধরেন এখানে একটা নাম দিলাম ঢাকা নিউজ বিডি 24। এটা কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এইভাবে আপনি কিন্তু নামগুলো চেঞ্জ করে করে দিয়ে দেখবেন যে কোনটা অ্যাভেলেবেল আছে। সো এখানে লেখাই আছে দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। ওকে, যদি অ্যাভেলেবেল থাকে তারপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে ডিসপ্লে নেম, এখানে একটা ডিসপ্লে নেম দিবেন, যে কোনো একটা নাম দিতে পারেন। ধরেন আমি দিলাম ভাইরাল নিউজ অথবা ভাইরাল মুভি, মানে যে যেটা নিয়ে কাজ করেন, যে নিশ নিয়ে কাজ করেন, যেই ক্যাটাগরি নিয়ে কাজ করেন ওই টাইপের একটা নাম দিবেন। এরপরে এখানে ফিনিশে ক্লিক করবেন। তো ফিনিশে ক্লিক করার পরে একটু সময় লাগবে, আপনি আবার ক্লিক করবেন ফিনিশে, কারণ অনেক সময় এরকম ফেইল্ড আসে। তো দুইবার ফিনিশে ক্লিক করা লাগতে পারে, এটা আপনার করে দিবেন। সো এখন দেখেন আমার এই যে ব্লগার ওয়েবসাইটটা সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি ভিউ ব্লগে ক্লিক করি তাহলে এই যে দেখেন আমার যে ওয়েবসাইটটা বা যেই ব্লগ সাইটটা সেটা কিন্তু এখন শো করতেছে। আর এখানে কিন্তু কোনো থিম টিম কিচ্ছু নাই, মানে একবারে বলতে পারেন জামা কাপড় ছাড়া আর কি। তো এখন এই যে ওয়েবসাইটটা এটা একটা প্রফেশনাল লুক দিতে হবে। এটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনি হচ্ছে কিছু থিম ডাউনলোড করে নেবেন। সো আমার কাছে অলরেডি কিছু থিম ডাউনলোড করা আছে। তো আমি আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্টসে পিন করে দিব। তো সেখান থেকে আপনি থিমগুলো নিতে পারবেন। আমি হচ্ছে থিমগুলো দিয়ে দিব আপনাদেরকে। তো এখান থেকে এই যে থিম নামে যে অপশন আছে এখানে ক্লিক করবেন। করার পরে দেখেন এখান থেকে কাস্টমাইজ ইরেড HTML এখানে ক্লিক করবেন। মূলত আমরা এই থিমের যত কোড আছে সেই কোডগুলো ডিলিট করে দিব। ওকে, তাহলে আমি এটা মার্ক করলাম Ctrl+A প্রেস করে। তারপরে যদি আমি ব্যাক স্পেস দিই তাহলে দেখবেন সব চলে গেছে। এখন আমি যেই থিমগুলো ডাউনলোড করছি সেই থিমের যে কোডগুলো সেগুলো ওখানে বসিয়ে দিব। তো আমি হচ্ছে আপনাদেরকে এই থিমগুলো দিয়ে দিব। সাপোজ ধরেন এখানে একটা থিম আছে, এটা একটা ফোল্ডার করা থাকবে। এখানে জাস্ট একটা ফাইলই আসলে আপনাদের দরকার, সেটা হচ্ছে যেটা সবচাইতে বড় বা যেটার কেবি বেশি আর কি। যেই ফাইলটার সবচাইতে বেশি কেবি দেখবেন ওই ফাইলটাই আপনি ওপেন করবেন। ওইটা ওপেন করবেন, এখান থেকে এডিটে ক্লিক করবেন। তাহলে এই থিমের যত কোড আছে সেটা আপনি পেয়ে যাবেন। সেইমভাবে আপনি Ctrl+A দিয়ে মার্ক করবেন, তারপর এখান থেকে কপি করবেন। কপি করে আপনার যে ব্লগার সাইট আছে যেখানে আমি আসলাম থিমের মধ্যে এখানে পেস্ট করে দিবেন। মানে এখানে আমি যে কাজটা করছি, বাই ডিফল্ট যে থিমটা ছিল এই কোডটা ডিলিট করে আমার যে থিম আছে সেই থিমের কোডটা রিপ্লেস করে দিছি, আর কিছুই না। এরপর আমি জাস্ট সেভে ক্লিক করলাম। তো এটা প্রসেসিং, কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এই ওয়েবসাইটের চেহারা চেঞ্জ হয়ে গেছে। তো খুব ইজিলি জাস্ট 1 মিনিটের মধ্যে আপনি একটা ওয়েবসাইট পরিবর্তন করতে পারবেন। সো আমি আপনাদেরকে রিলোড দিয়ে দেখাই, দেখেন। ওকে, দেখেন আপনারাই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে খুব ইজিলি। এখন এই যে পিকচার, মেনু এগুলো সবই আপনি চেঞ্জ করতে পারবেন। আমি আপনাদেরকে দেখাই এই লোগোটা কিভাবে চেঞ্জ করবেন। এটা হচ্ছে আপনি লেআউটে যাবেন, এখান থেকে লেআউট,
লেআউটে আসার পরে এখানে আপনি সব কিছুই পাবেন, মানে যত কিছু চেঞ্জ আছে সব কিছুই এখানে পাবেন। যেমন এই যে লেখাই আছে হেডার লোগো, হেডার লোগো মানে হচ্ছে ওই হেডারের লোগো। তারপরে এখান থেকে এই যে দেখেন এই লোগোটা আপনি জাস্ট এখান থেকে আপলোড করে দিতে পারবেন, মানে আপনি যে কোনো একটা লোগো চেঞ্জ করে এখানে আপনার লোগো বসিয়ে দিতে পারবেন। সো আমি আর দেখাচ্ছি না এটা, আপনি এখান থেকে খুব ইজিলি এই যে চুজ ফাইলে ক্লিক করে দেন আপলোড করে দিবেন এবং সেভ করে দিবেন। আর এটার কিন্তু একটা সাইজ আছে, তো সাইজ অনুযায়ী একটা লোগো ক্রিয়েট করে আপনি আপলোড করে দিতে পারবেন। তারপরে এখানে দেখেন এখানে যে ডিসপ্লে নেম বা ব্লগ টাইটেল এটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, চাইলে এটা অফ করেও দিতে পারবেন। সো এইগুলো নিয়ে আরও পরবর্তীতে ভিডিও দিব। তো এখন আমাদের কাজটা কি, আসলে আমাদের কাজ হচ্ছে অ্যাড সেট আপ করা। তার আগে আপনাদেরকে একটি মেইন মেনু, এই মেইন মেনুটা দেখাই, মেনুর কাজটা, কারণ অনেকেই মেনু চেঞ্জ করতে পারেন না। সাপোজ ধরেন এখানে ফিচার, ডকুমেন্টেশন এগুলো যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব। আমি এই যে মেইন মেনুতে যাব, এই যে ফিচার লেখাই আছে দেখেন, ফিচারের জায়গায় আমি ধরেন এখানে দিলাম স্পোর্টস নিউজ অথবা ডেইলি নিউজ, এরকম একটা নাম দিলাম, দিয়ে এখানে সেভে ক্লিক করলাম। তারপরে এই যে নামগুলো, প্রতিটা নাম আপনি চেঞ্জ করতে পারবেন, আর এগুলো যদি প্রয়োজন না পড়ে তাহলে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আর যদি নতুন কোনো একটা মেনু অ্যাড করতে চান তাহলে অ্যাড নিউ আইটেমে ক্লিক করবেন। আবার যদি দেখেন যে এইটা নিচের দিকে থাকে, মানে সাপোজ ধরেন আমি একটা এখানে আইটেম অ্যাড করলাম, এটার নাম দিলাম ধরেন স্পোর্টস নিউজ। এখন এই যে মেনুটা আমি অ্যাড করলাম, এই মেনুটা তো একবারে নিচে চলে আসছে, তাই না? আপনি চাইলে এখান থেকে এই যে মুভ আপ আর মুভ ডাউন এখানে ক্লিক করলে এটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাবে এইভাবে। তারপরে আপনি এটা আপনার মতো যে কোনো জায়গায় রাখতে পারবেন। সো দেখেন এই যে স্পোর্টস নিউজটা কিন্তু উপরে চলে আসছে, এইভাবে একটা একটা করে আপনি মুভ করতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন নতুন একটা মেনু কিভাবে অ্যাড করবেন। এখান থেকে জাস্ট অ্যাড নিউতে ক্লিক করবেন, অ্যাড করে দিবেন, তারপর ভালো না লাগলে ডিলিট করে দিবেন। আর এই যে ডকুমেন্টেশন লেখা আছে এখানে ধরেন আমি ওই সেম জিনিসটাই লিখি স্পোর্টস নিউজ। তাহলে এই যে এই মেনুগুলা চেঞ্জ করতে হয় কীভাবে আশা করি আপনারা বুঝে গেছেন। এরপরে লাস্টে সেভে ক্লিক করবেন, তো এরপরে আরেকবার এখানে সেভে ক্লিক করবেন। তো ফাইনালি সেভ হয়ে গেলে তারপরে আপনি জাস্ট একটা রিলোড দিবেন, রিলোড দিলেই দেখবেন যে আপনার মেনুগুলো চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন ডেইলি নিউজ, স্পোর্টস নিউজ, এগুলো আপনি খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই যে সোশ্যাল মিডিয়াগুলো দেখছেন এগুলো আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন। তো সোশ্যাল মিডিয়া কোথায় পাবেন? এই যে সোশ্যাল উইজেট এখানে পাবেন, ঠিক আছে। তারপর এই যে ফেসবুক ক্যাটাগরি, এখানে সব কিছুই দেওয়া আছে দেখেন, অনেকগুলো এখানে সেকশন আছে, আপনি এই সেকশনের মধ্যেও চাইলে অ্যাড বসাইতে পারবেন। তো খুব ইজিলি আপনি এই কাজগুলো করতে পারবেন। তো এখন হচ্ছে আমি আপনাদেরকে অ্যাডগুলো বসানো দেখাই। তো অ্যাড বসানোর জন্য আপনাকে সবার আগে এই ওয়েবসাইটটা কপি করতে হবে, তারপরে এটা জাস্ট অ্যাড্রেসটার মধ্যে অ্যাড করতে হবে। তো আমি এটা জাস্ট কপি করে নিলাম এবং আমি হচ্ছে এখন অ্যাড্রেসটাতে চলে যাব। তো অ্যাড্রেসটাতে আসার পরে এখানে দেখেন অ্যাড ওয়েবসাইট উপরেও আছে অথবা এখানেও পাবেন, এখানে জাস্ট ওয়েবসাইটটা অ্যাড করে দেবেন। এরপরে এই অ্যাডসগুলো কোন ক্যাটাগরির হবে, আপনি মুভি নিয়ে কাজ করলে মুভি দিবেন, আপনি স্পোর্টস নিয়ে কাজ করলে স্পোর্টস দিবেন। এরপরে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি অ্যাডাল্ট যদি চান তাহলে অ্যাডাল্ট অন করে দিবেন, আর যদি না চান তাহলে অফ করে দিবেন। তারপরে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাড ইউনিট নিয়ে নিতে পারেন। আর যদি আপনি চান শুধু ওয়েবসাইটটা অ্যাড করবেন তাহলে এখানে অ্যাডে ক্লিক করবেন। আর যদি অ্যাড ইউনিটও নিতে চান তাহলে একসাথেই ক্লিক করবেন। ধরেন আমি পপ আন্ডারটা নিলাম, তারপরে এখানে অ্যাডে ক্লিক করলাম। তো সবার আগে আপনারা ওইটাই করবেন, যে কোনো একটা ইউনিট এখানে নিয়ে নেবেন, দেন হচ্ছে অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেম ভাবে করবেন, তাহলে আপনাদের এই ধরনের কোনো সমস্যাই আসবে না আশা করি। তো এটা 1 থেকে 3 মিনিট সময় লাগবে, তারপর হচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এখন পেন্ডিংয়ে আছে, তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আমার এই ওয়েবসাইটটাও অ্যাড হয়ে গেছে এবং একই সাথে আমার একটা এখানে অ্যাডও অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়েছে বলতে এটা জাস্ট আমি অ্যাপ্রুভ নিছি, বাট কোডগুলো অ্যাড করিনি। তো এই যে পপ আন্ডার অ্যাডস এটা অ্যাক্টিভ আছে, এখন আমাকে এই কোডটা ব্লগার সাইডের মধ্যে বসাইতে হবে। তো তার আগে আমি জাস্ট সবগুলা কোড এখান থেকে অ্যাপ্রুভ নিয়ে নিই। পপ আন্ডারের পরে নেটিভ ব্যানার নিব, তারপরে সোশ্যাল বার, তারপরে এখানে ব্যানারের মধ্যে কিন্তু অনেকগুলো ব্যানার আছে, কোনগুলো আপনার কাজে লাগবে সেগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন 320x50, এই যে সাইজটা এটা কিন্তু ফোনের জন্য, ঠিক আছে, এটা কিন্তু ফোন ইউজারদের জন্য। এই যে উপরে ফোনের উপরে একটা ব্যানার থাকে বিভিন্ন ওয়েবসাইটে, লাইক ধরেন এরকম আর কি। তো এরকম এটা হচ্ছে একটা ব্যানার। তারপরে হচ্ছে উপরে আরও অনেক ধরনের ব্যানার আছে, যেমন 728x90, এই ব্যানারটা কিন্তু খুবই চাহিদা। যেমন হচ্ছে আমি আপনাদেরকে পিকচার দিয়ে দেখাই, এই যে ব্যানারটা, এটা দেখবেন যে ওয়েবসাইটের শুরুতেই থাকে এবং আমাদের এই ওয়েবসাইটের শুরুতেও কিন্তু সেটা আছে, এই যে দেখেন এখানে।
তো আপনাকে এই জায়গাটাই অ্যাডটা বসাইতে হবে এবং এই সাইজ অনুযায়ী বসাইতে হবে। তো সেক্ষেত্রে কোনটা কোন জায়গায় বসাবেন এইটাই আসলে এই ভিডিওতে দেখাবো। আপনি যদি ভালোভাবে অ্যাড সেট আপ করতে পারেন তাহলে কিন্তু আপনার আর্নিংও দ্বিগুণ আসবে, তাই না? তো এখন হচ্ছে আমি সবগুলা অ্যাডস আগে অ্যাপ্রুভ নিয়ে নিই। সো দেখতে পাচ্ছেন সবগুলা অ্যাডস কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং এখানে আমি কোন কোন ধরনের অ্যাডগুলো নিছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ব্যানার, পপ আন্ডার, সোশ্যাল বার, ব্যানার, নেটিভ ব্যানার। তো এখানে আমি মূলত 5টা অ্যাডস নিছি। আপনি চাইলে আরো অনেকগুলো ব্যানার অ্যাড করে নিতে পারবেন। তো আমি জাস্ট এই 2টা ব্যানার অ্যাড করতেছি। তো এইভাবে আপনি সবগুলা অ্যাডস এখান থেকে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে এখন মূলত আসলে আসল বিষয় সেটা হচ্ছে কিভাবে এই অ্যাডসগুলো সেট আপ দিবেন। তো আমি যেইভাবে আপনাদেরকে দেখাবো ঠিক সেমভাবে আপনারা অ্যাডসগুলো বসাবেন। সো ফার্স্টে হচ্ছে আমি এখান থেকে ব্যানারটাই নিয়ে নিলাম, কারণ এখানের সিরিয়াল ওয়াইজ আপনাদেরকে দেখাই। তো এখান থেকে গেট কোডে ক্লিক করতে হবে। দেন এখানে বলছে প্লেস ইট এনিওয়্যার ইন দ্য পেজ বডি। তো বডির মধ্যে আর কি যে কোনো জায়গায় রাখতে বলছে। তো আমি এখান থেকে জাস্ট কপি করলাম। এরপরে ব্লগার সাইটে চলে গেলাম। এখান থেকে লেআউটে যাবেন। দেন হচ্ছে এখানে যে সাইড বার লেখা আছে এখানে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন। আপনি যেখানেই এই অপশনটা পাবেন অ্যাড এ গ্যাজেট, এখানে এসে HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এটা সিলেকশন করবেন। তারপর এখানে কন্টেন্টের জায়গায় জাস্ট আপনার যে কোডটা সেটা সেভ করে দিবেন। ওকে, তাহলে আমি কপি পেস্ট করে সেভ করে দিলাম। তাহলে একটা অ্যাডস বসানো কমপ্লিট। এটা হচ্ছে ব্যানার। ওকে, এরপরে আমরা পরের যে অ্যাডস সেগুলো বসাবো। তো পরেরটা হচ্ছে পপ আন্ডার। পপ আন্ডারটা কিন্তু একটু ডিফারেন্ট। তো আমি এখান থেকে গেট কোডে ক্লিক করলাম। তো এখানে দেখেন আপনাকে বলেই দিছে যে ক্লোজিং হেড ট্যাগ। এটা মূলত আপনাকে বলছে যে হেড ট্যাগ যখন শেষ হবে তার উপরে বসাইতে। তো আমরা এটা কিভাবে বসাবো, এখান থেকে আমরা কোডটা কপি করে নিলাম। এরপর হচ্ছে আমরা ব্লগারে চলে যাব। ব্লগারে আসার পরে এখন এই হেড ট্যাগ কই পাবেন? এই হেড ট্যাগ কিন্তু আপনি পাবেন থিমের মধ্যে। এটা কিন্তু এই গ্যাজেটের মাধ্যমে আপনি অ্যাড করলে হবে না। কিছু কিছু অ্যাড একটু আপনাকে এই থিমের মধ্যে অ্যাড করে দিতে হবে। সো আমি থিমে গেলাম, তারপরে এখান থেকে এডিট HTML। তো এখানে ফার্স্টে আপনি হেড ট্যাগটা দেখতে পাবেন। এটা হচ্ছে 4 নম্বর লাইনে আছে। তো আমাকে বলছে যে হেড ট্যাগ ক্লোজ হওয়ার আগে, তাহলে আমি এখানেই জাস্ট কোডটা বসিয়ে দিতে পারি। তাহলে আমি এই যে কোডটা, এটা হচ্ছে অ্যাডস্টার পপ আন্ডার কোড, এটা আমি বসিয়ে দিলাম। দেন এখান থেকে সেভে ক্লিক করলাম। তাহলে আমার পপ আন্ডার আমি থিমের ভিতরে বসিয়ে দিলাম। ওকে, তাহলে পরবর্তী যে অ্যাডসটা আছে সেটা আমরা দেখি। সেটা হচ্ছে সোশ্যাল বার। তাহলে এই সোশ্যাল বার আমরা কোথায় বসাবো আমরা দেখি একটু। এখান থেকে গেট কোডে ক্লিক করলাম। তারপরে এখানে বসে দেখেন ইনসার্ট ইট রাইট অ্যাবভ দ্য ক্লোজিং বডি। তো এটাও কিন্তু ওই হেড ট্যাগের মতোই বলছে যে বডি ট্যাগটা যখন শেষ হবে তার আগে বসাইতে হবে। তো আমি জাস্ট কোডটা কপি করে নিলাম এবং এটা বডি ট্যাগের উপরে বসাইতে হবে। সেটা হচ্ছে কিভাবে পাবেন, সেম একই জায়গায় আপনি এটা পাবেন। যেমন এখানে আমরা হেড ট্যাগ পাইছি 4 নম্বর লাইনে, আর এই বডি ট্যাগটা খুঁজে পেতে অনেক কষ্ট হয়, যার কারণে আমি এখান থেকে সবসময় অ্যাড করি। এই দেখেন এখানে 7884 মেবি এরকম একটা সিরিয়াল। তো এই যে বডি ট্যাগ ক্লোজ হয়েছে এটার আগে জাস্ট বসাই দিবেন। তো আমি একটা ইন্টার দিয়ে এখানে দেখেন বসিয়ে দিলাম। আর এই যে নিচে বডি ট্যাগ আর এইখানে আমার কোড। তাহলে এটা কি? এটা হচ্ছে সোশ্যাল বার। তাহলে এটাও আমি এখান থেকে সেভ করে নিলাম। তাহলে আমাদের 3টা অ্যাডস কিন্তু অলরেডি সেট আপ করা কমপ্লিট। এরপরে নেক্সট যেটা আছে সেটা আমাদেরকে সেট আপ করতে হবে। এরপর হচ্ছে দেখেন ব্যানার 320x50। এটা মূলত ফোন ইউজারদের জন্য মেবি। তো আমি এই কোডটাও এখান থেকে কপি করে নিব। এখান থেকে কপি কোড। দেন এটাও কিন্তু বলছে বডির মধ্যে বসাইতে। তো এইটা আপনি কি করবেন, ওই যে অ্যাড এ গ্যাজেট ওই প্রসেসে বসাবেন। মূলত এই 2টা অ্যাডসই আপনার এখান থেকে এডিট HTML থেকে বসাইতে হয়, মানে থিমের মধ্যে বসাইতে হয়। বাট বাকি যত অ্যাডস আছে সবগুলাই এই অ্যাড এ গ্যাজেটের মাধ্যমে বসানো যায়। তো আমরা পরবর্তী যত অ্যাডস আছে সবগুলাই গ্যাজেটের মধ্যে বসাইতে পারবো। তো আমি এখান থেকে HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এটা সিলেকশন করলাম। দেন এখানে পেস্ট করে দিলাম সেভ। আপনি চাইলে একটা নাম দিতে পারবেন টাইটেলের মধ্যে, বাট আমি দিলাম না কারণ এটা আবার ওয়েবসাইটে শো করে এর জন্য। তাহলে এখানে আমাদের ব্যানার এটাও হয়ে গেল। দেন নেটিভ ব্যানার আছে লাস্ট ওয়ান। তো নেটিভ ব্যানারটা কোথায় বসাইতে বলছে একটু দেখি। এটাও আপনি গ্যাজেটের মাধ্যমে বসাইতে পারবেন। এখান থেকে জাস্ট কোডটা কপি করে নিলাম এবং কপি করে দেন হচ্ছে আমরা এখন এটা বসিয়ে দিব আমাদের এই গ্যাজেটের মাধ্যমে। আমি এখান থেকে আবার HTML জাভাস্ক্রিপ্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, তাহলে দেখেন এখানে 3টা অ্যাড সেট আপ করলাম।
আপনি চাইলে আরও অ্যাড সেট আপ করতে পারবেন। দেখেন অ্যাডভার্টাইজমেন্ট নামে একটা সেকশনই আছে, আপনি চাইলে এখানেও একটা অ্যাড বসাই দিতে পারেন। সাপোজ ধরেন আমি আরেকটা অ্যাডস যদি বসাই দিতে চাই, ফর এক্সাম্পল এখানে 728 এটাই যদি আবার নেই কপি করে, দেন হচ্ছে এটা যদি আমি বসাই দিতে চাই তাহলে বসাইতে পারবেন আর কি, যদি সাইজে মিলে তাহলে বসবে আর কি, নাহলে প্রবলেম হতে পারে, মানে এখানে হয়তো বা ভেঙে চলে যাইতে পারে, বাট সাইজ মিলে তারপরে আপনি বসাবেন। তো আমি আপনাদেরকে লাইভই দেখাচ্ছি অ্যাড শো করে কিনা। এই ভিউ ব্লগে ক্লিক করলাম, অনেকে আমাকে বলে যে অ্যাড শো করে না, অ্যাড শো করে না। তো অ্যাড আসলেই শো করে না কিনা সেটা আপনারা দেখেন নিজেরাই, আমি একটু জাস্ট ওয়েট করব। সো দেখেন আপনারা এখানে কিন্তু এই যে পপ আন্ডার চলে আসছে, উপরে একটা অ্যাড চলে আসছে। এটা যদি কেটেও দিই, তারপরে কোথাও যদি ক্লিক করি, সেখানেও কিন্তু অ্যাড বসানো আছে অলরেডি, মানে অটোমেটিক সব অ্যাড বসে গেছে। সাপোজ ধরেন এই যে রেসপন্স অ্যাডভার্টাইজমেন্ট, এই জায়গাটায় আমাকে এই সাইজ অনুসারে অ্যাডগুলো বসাইতে হবে, ঠিক আছে? তো এই যে দেখেন অ্যাড বসে গেছে। তো এখানে আপনি যেখানে ক্লিক করেন দেখেন অ্যাডে নিয়ে যাবে, তাহলে বুঝতেই পারলেন যে অ্যাড সেট কিন্তু হয়ে গেছে এবং এখানে সকল ধরনের অ্যাডসই শো করে। তো অ্যাডসগুলো বসে গেছে। তো আপনি এইভাবে চাইলে ব্লগার সাইটে ফুল অ্যাড সেট করতে পারেন। এবং এই অ্যাড সেট করার পরে পরবর্তীতে আপনারা কি করবেন, পরবর্তীতে আপনারা হচ্ছে এই সাইটটায় কন্টেন্ট দিবেন। এই যে পোস্টে যাবেন, যাওয়ার পর এখানে নিউ পোস্টে ক্লিক করবেন এবং চ্যাট জিপিটি থেকে একটা কন্টেন্ট নিয়ে নেবেন। ধরেন হ্যাপি নিউ ইয়ার, এটা নিয়ে একটা কন্টেন্ট লিখলেন আপনি। সাপোজ ধরেন আমি যদি চ্যাট জিপিটিতে যাই বা জেমিনি এআইতে যাই এবং তাদেরকে যদি বলি যে আমাকে এরকম একটা কন্টেন্ট মেক করে দাও, নিউ ইয়ার মার্কেটিং কন্টেন্ট। সো এখানে অনেক ধরনের কন্টেন্ট আসবে, যেমন এই কন্টেন্টটা আপনার হয়তো বা ভালো লাগছে বা এই কন্টেন্টটা আপনার ভালো লাগছে, এরকম কয়েকটা কন্টেন্ট নিয়ে নেবেন। দেখেন মার্কেটিং কন্টেন্ট ফর নিউ ইয়ার, ফেস্টিভ্যাল গ্রেটিং পোস্ট, এখানে চাইলে আপনি এটা নিতে পারেন। তারপরে ডিসকাউন্ট অ্যান্ড প্রমোশন, হ্যাঁ নিউ ইয়ার নিউ ডিলস, যে কোনো একটা প্রোডাক্ট 25% অফার, এগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন। তারপরে আপনি অন্য কোনো মুভি টুভি নিয়েও মার্কেটিং করতে পারেন, অথবা এমবি অফার, এগুলো নিয়ে কাজ করতে পারেন। তারপরে এখানে আরো অনেক ধরনের সিস্টেম আছে। সো এইগুলো মূলত আমাদের কোর্সে যারা এনরোল করে শুধুমাত্র তাদের কি কন্টেন্টগুলো দেওয়া হয়। সো আপনি আপনার মতো করে একটা কন্টেন্ট বানিয়ে নেবেন এবং সেই কন্টেন্ট বানিয়ে দেন হচ্ছে আপনি মার্কেটিং করবেন লিঙ্কটা শর্ট করে। এবং আপনারা মার্কেটিং করার সময় ফেসবুক তারপরে ইউটিউব এই দুইটা ব্যবহার করতে পারেন। এছাড়াও লিঙ্কডইন আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে, অনেকগুলো সোশ্যাল মিডিয়া আছে। আপনি ভালোভাবে মার্কেটিং করতে পারলে সব জায়গা থেকে আপনার ভালো একটা আর্নিং চলে আসবে। এবং আপনারা যদি পেমেন্ট মেথড নিয়ে কোনো সমস্যা থাকে আপনাদের, মানে উইথড্র করার বিষয়, সেক্ষেত্রে আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। উইথড্র নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। তো দেখেন এটা হচ্ছে $45 হয়ে গেছে। তো কিছুক্ষণ আগে আপনাদেরকে হয়তো বা দেখাইলাম $42 মতো, বাট এটা কিন্তু এখন $45 হয়ে গেছে। তো এই যে বাড়তেছে, তো লাইভে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা অ্যাডস সাথে কাজ করবেন। সো আপনারা ভালোভাবে অ্যাড সেট করে নেবেন এবং গুগলের সাথে কানেক্ট করে গুগল থেকেও ভিজিটর আনার চেষ্টা করবেন। চ্যাট জিপিটি থেকে কন্টেন্ট নিয়ে পাবলিশ করবেন ওয়েবসাইটে, সেটাকে র্যাঙ্ক করাবেন। এগুলো করতে পারলে আরও বেশি ভিজিটর বাড়বে আপনাদের। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।